আপনি এত রাতে ছাদে কি করছেন? হঠাৎ কোনো ছেলের কণ্ঠ শুনে চমকে উঠলাম। আমি ছাড়া তো কেউ ছাদে নেই, তাহলে এটা কার আওয়াজ? কোনো চোর নয় তো? কে কে আপনি? সেটা না অজানাই থাক, এখন আপনি ছাদ ত্যাগ করুন। এই সময় আশেপাশে অনেক খারাপ জিনেরাই ঘোরাফেরা করে, তাই ভালো হবে আপনি ছাদ ত্যাগ করুন, আর এই সময় ছাদে আসবেন না। ছেলেটির কণ্ঠ খুবই ভালো লাগছে, তবু বললাম, আজব লোক তো আপনি। আপনি কে, হ্যাঁ, যে আমাকে এত জ্ঞান দিচ্ছেন? আমি আপনার কোনো কথাই শুনতে বাধ্য নই। আপনি নামাজ পড়েন? হ্যাঁ, তাতে আপনার কি? আমার তো মনে হচ্ছে না। কোন দিক দিয়ে মনে হয় না আমি নামাজ পড়ি না? নামাজি মেয়েরা পর্দাশীল হয়, কিন্তু আপনি মাঝরাতে পর্দা না করে চুল খোলা রেখে ছাদে এসেছে, তাতে কি করে বসবো আপনি নামাজি? এই রে, পুরো সাড়ে সর্বনাশ। ছি ছি ছি, কি লজ্জা! কোরআন তেলাওয়াত শোনার কৌতূহলে আমি ভুলেই গেছি ওনার কথা। কোনো কথা না বলে লজ্জায় চলে আসলাম নিজের রুমে। আমি মিহিতা, আব্বুজান আর ফুপিকে নিয়ে আমার পরিবার। আমি যখন 15 বছর বয়স, তখন হঠাৎ আমার মা মারা যান। মায়ের মৃত্যুটা ছিল অদ্ভুত, যা আজও জানতে পারিনি। আব্বুজান একজন মসজিদের ইমাম এবং আমাদের এলাকায় মাদ্রাসার প্রতিষ্ঠিতা, তাই সবার কাছে সম্মানের আমার বাবা। আম্মাজান মারা যাওয়ার কিছুদিন পরে ফুপা মারা যান। ওনার মৃত্যুর কারণটা আমি আজও জানতে পারিনি। ফুপা মারা যাওয়ার পর আব্বুজান ফুপিকে আমাদের বাসায় নিয়ে আসেন। ফুপিকে পেয়ে মনে হতো নিজের মাকে পেয়েছি। তিনি আমাকে নিজের মেয়ের মতো আগলে রাখেন। আমি ছোট থেকে কোরআন প্রেমী, তাই কোরআন তেলাওয়াত শুনলেই ছটফট করি। রাতে যখন শুয়েছিলাম, তখন হঠাৎ কাউকে মিষ্টি আওয়াজে কোরআন তেলাওয়াত করতে শুনলাম। এতটাই সুন্দর যে মন ছুঁয়ে গেল। যেখান থেকে তেলাওয়াত শোনা যাচ্ছিল, আমি সেদিকে ছুটতে লাগলাম। আওয়াজটা উপর থেকে আসছে। ছাদে গিয়ে দেখি কেউ নেই, ছাদ পুরো ফাঁকা। তাহলে আওয়াজটা কোথা থেকে আসছিল? এগুলো ভাবতে ভাবতে সে অদৃশ্য কণ্ঠটি শুনি। তারপরে ঘটনা তো উপরেই দেওয়া আছে। তারপর আমি আর এই রাতে তেমন কিছু না ভেবে ঘুমিয়ে পড়ি। সকালে ফজরের আজানে ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে উঠে অজু করে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে জায়নামাজে ভাঁজ করে এসে ফুপিকে রান্নার কাজে সাহায্য করতে লাগলাম। এটা আমার প্রতিদিনের রুটিনই বলা যায়। যা মিহি, তোর বাবাকে গিয়ে চাটা দিয়ে আয়। আচ্ছা ফুপিমা, বলে চাটা নিয়ে বাবার রুমের দিকে গেলাম। আব্বুজান আসবো? হ্যাঁ মা, এসো। তারপর বাবাকে গিয়ে চাটা দিলাম। বাবা হাসি মুখে আমার হাত থেকে চায়ের কাপটা নিলেন এবং তার থেকে একটু দূরে গিয়ে বসলাম। আচ্ছা আব্বুজান, যদি অনুমতি দেন তাহলে একটা প্রশ্ন করবো? অনুমতি দিলাম। নির্ভয়ে বলো। আপনি কি উপরতলায় কাউকে ভাড়া দিয়েছেন? না মা, দেইনি। কিন্তু হঠাৎ এই প্রশ্নের কারণ? আসলে আব্বুজান, কাল রাতে আমি কারো কোরআন পাঠ শুনেছি, তাই আপনাকে প্রশ্ন করলাম। তুমি কি শিওর মা? হ্যাঁ আব্বুজান। আচ্ছা সমস্যা নেই, এগুলো নিয়ে মাথা ঘামিও না। আচ্ছা আব্বুজান, আমি আসছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। এটা ছিল জাস্ট পার্ট 1, বাকি পার্ট গুলো খুব তাড়াতাড়ি আসছে।